আসসালামু আলাইকুম। বর্তমানে নেটিসের যে রাউটারগুলো রয়েছে, রাউটারগুলোতে সবাই একটা সমস্যা পড়ে থাকেন, আর সেটা হচ্ছে রাউটারের অ্যাপস নিয়ে। আপনারা রাউটারটিকে সহজে কন্ট্রোল করার জন্য অ্যাপস ব্যবহার করতে চান, কিন্তু বর্তমানে যে অ্যাপগুলো রয়েছে অ্যাপগুলো ব্যবহার করা যাচ্ছে না, সমস্যা দেখা দেয়। তো আজকে আপনাদের সাথে সুন্দর একটা অ্যাপ দেখাবো, যে অ্যাপের মাধ্যমে মূলত আপনি নেটিসের রাউটারগুলোকে খুব সহজে আপনি কন্ট্রোল করতে পারবেন। সো অ্যাপটিকে ডাউনলোড করার জন্য প্লে স্টোর অ্যাপে চলে আসতে হবে। প্লে স্টোর অ্যাপে আসার পর এখানে আপনাদেরকে সার্চ করতে হবে। সো এরপর আমাদেরকে বি ওয়াইফাই যে অ্যাপটা রয়েছে অ্যাপটাকে ডাউনলোড করে এখান থেকে ইনস্টল করে নিতে হবে। অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করার পর অ্যাপটিকে ব্যবহার করার জন্য অ্যাপটিকে ওপেন করতে হবে। এরপর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বি ওয়াইফাই অ্যাপটিকে ব্যবহার করার জন্য সর্বপ্রথমে আমাদেরকে বি ওয়াইফাই যে অ্যাপ রয়েছে অ্যাপটিতে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি রেজিস্টার নামে একটি অপশন এখানে দেওয়া রয়েছে, এই অপশনটির উপরে ক্লিক করতে হবে। তো এরপরে আমাদের সামনে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো রেজিস্টার করার জন্য সর্বপ্রথমে আমাদেরকে এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখান থেকে নিচে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে, অ্যাটলিস্ট 8 নাম্বারস অ্যান্ড লেটার্স। আমাদেরকে মিনিমাম এখানে মূলত 8 নাম্বার অথবা লেটারের মিলিয়ে একটা পাসওয়ার্ড এখানে দিতে হবে। সো আমি এখানে একটি পাসওয়ার্ড দিচ্ছি। আমি একটি এখানে পাসওয়ার্ড সেট করে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর নিচে আমার উপরে যে সেম পাসওয়ার্ডটা দিয়েছিলাম এই সেম পাসওয়ার্ডটা আমাদেরকে মূলত কনফার্ম যে পাসওয়ার্ড অপশনটা রয়েছে এখানেও দিতে হবে। এর জন্য আমি পাসওয়ার্ডটি কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন দুইটা পাসওয়ার্ডই কিন্তু সেম, আপনাদেরকেও দুইটা পাসওয়ার্ড সেমই দিতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার অ্যাক্টিভেশন কোড। সো অ্যাক্টিভেশন কোডটা মূলত আমাদের পাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছি গেট নামে একটা অপশন দেওয়া রয়েছে, এই অপশনটির উপরে একটা ক্লিক করতে হবে। সো এরপর দেখতে পাচ্ছেন এখানে একটু লোডিং নিচ্ছে। সো এরপর আমাদেরকে একটা সময় দিয়েছে যে ইট ভ্যালিড ফর 296 সেকেন্ড। সো এখানে সেকেন্ড উঠতেছে, এই সেকেন্ডের ভিতরে আমাদের ইমেল অ্যাড্রেসের ভিতরে একটি অ্যাক্টিভেশন কোড পাঠানো হবে, সেই কোডটি আমাদেরকে এখানে মূলত দিতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে জিমেল থেকে একটা নোটিফিকেশন চলে আসছে, এখানে অ্যাক্টিভেশন কোড ইজ 49 98 30। সেই কোডটা আমাদেরকে মূলত এখানে দিতে হবে 49 98। সো এখানে আমাদের কোডটা আবারও দেখে নিই, 49 98 30 49 এখানে 98 30। এই অ্যাক্টিভেশন কোডটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে রেজিস্টার করুন যে অপশনটা রয়েছে এখানে রেজিস্টার অপশন, এটাতে ক্লিক করতে হবে। এই অপশনটার উপরে ক্লিক করলে আমাদেরকে এখানে আবার একটু লোডিং নিবে, দেখতে পাচ্ছেন। এরপরেই মূলত আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এখন চাইলে এটা আমাদের গুগল অ্যাকাউন্টে সেভ করে রাখতে পারবো পাসওয়ার্ডটা, এবং সেই সাথে আমাদের এই যে এখানে যে ইউজার নেমটা আছে এটা। সো যে কোনো সময় এটাকে ব্যবহার করে মূলত আমরা এই অ্যাপটিতে লগ ইন করতে পারবো। সো আমরা যেখানে থাকি না কেন এই অ্যাপটিকে ব্যবহার করে আমাদের রাউটারটিকে আমরা কন্ট্রোল করতে পারবো। ধরুন আপনার রাউটারটি রয়েছে বাসায়, আপনি রয়েছেন মূলত ঢাকাতে। সো এখন আপনি চাইলে কিন্তু খুব সহজে ঢাকাতে বসে আপনার বাসার রাউটারটিকে কন্ট্রোল করতে পারবেন, যেমন পাসওয়ার্ড পরিবর্তন করা, কাউকে ব্লক করা, এবং আপনার রাউটার থেকে কতজন চালাচ্ছে সব কিছু আপনি ডিটেলস দেখতে পাবেন। সো এখানে আমরা মূলত আমাদের যে ইয়েটা রয়েছে জিমেলের ইউজার নেমটা রয়েছে সেটা এখানে দিব। সো আমি এখানে আমার জিমেল অ্যাকাউন্টটা দিতেছি। দেওয়ার পর আমাদের যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিব। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে লগ ইন যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করব। এই লগ ইন অপশনটার উপরে ক্লিক করব, দেখতে পাচ্ছেন ইনিশিয়ালাইজিং সেটিংস ইন প্রোগ্রেস। আমাদেরকে এখানে একটু অপেক্ষা করতে হবে। সো এরপর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস এখানে দেখাবে। সো এখান থেকে আমরা চাইলে এই যে এখান থেকে রাউটার মোড যে অপশনটা রয়েছে এটাতে সিলেক্ট করে এখান থেকে কনফার্ম করে দিব। এটাতে কনফার্ম করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু এখানে এরকম একটা ইন্টারফেস যেখানে দেখাবে। সো একটু অপেক্ষা করতে হবে। সো যেহেতু ফার্স্ট টাইম লগ ইন করতেছি যার কারণে এখানে একটু লোড নিতেছে। এরপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লোকাল ডিভাইস ক্লিক বাইন্ড, এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করলে আমাদের এই যে আমাদের রাউটারের যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে মূলত দিতে হবে। সো আমার যে রাউটার রয়েছে রাউটারের পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনটার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে বলতেছে। সো এর জন্য আমরা এখান থেকে ক্রিয়েট নিউ প্রজেক্ট অপশনটার উপরে ক্লিক করব। এরপর একটা প্রজেক্টের নাম দিতে হবে, আমি এখান থেকে জাস্ট এটা দিয়ে দিলাম। এরপর কনফার্মে ক্লিক করব। এরপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। অলরাইট, এরপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন দ্য অপারেশন সাকসিড। সো এরপর ফিনিশে ক্লিক করব। এরপর এখন আমরা চাইলে যে কোনো জায়গা থেকে আমাদের রাউটারটিকে অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। সো একটু অপেক্ষা করতে হবে। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে এই অপশনটাতে ক্লিক করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আমাদের রাউটারটি কিন্তু অনলাইনে রয়েছে। এখন এখানে রাউটারের যে অফ থাকে তাহলে দেখাবে এখানে অফ। সো এখন কিন্তু দেখতে পাচ্ছেন রাউটারের ভিতরে আমরা চলে এসেছি অ্যাডমিন প্যানেলের ভিতরে। এখন এই অ্যাপ থেকে আমাদের যাবতীয় সকল কিছু আমরা কন্ট্রোল করতে পারবো এই
রাউটারের। সো এই সকল অ্যাপগুলোর প্রসেস নিয়ে বা এখানে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো কোনটা কীভাবে ব্যবহার করতে হবে এই অপশনগুলো নিয়ে আলাদা একটা ভিডিও দিব। সেই ভিডিওটা দেখে নিলে আপনার এই রাউটারের অ্যাপ সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারবেন কোন সেটিংস কীভাবে কাজ করে। তো আশা করছি আজকের এই ভিডিওটা দেখে আপনারা নেটিস রাউটারের জন্য অ্যাপটিকে ডাউনলোড করে খুব সহজে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।